बंदरों के मौत से खौफ में आए लोग, पशु चिकित्सा और प्रशासन भी हैरान। एक के बाद एक बंदरों की मौत के बाद इलाके में सनसनी फैल गई है। लोग किसी बड़े अचंभा या फिर किसी बड़े महामारी के कोख के साए में जी रहे हैं। प्रशासन जहां इस मौत के कारण का पता लगाने में जुटी है, वहीं दूसरी तरफ इलाके के लोग अलग अलग अटकलें का बाजार गर्म होने के बाद लोगों में और भी दशक धीरे धीरे बढ़ता जा रहा है। क्षेत्र में बंदरों की महामारी। हावड़ा के जगत बल्लभपुर के गोविंदपुर गांव में हुई घटना से वन विभाग चिंतित है। ग्रामीणों का दावा है कि 3-4 दिन में बंदरों के 10 से अधिक शव बरामद हो चुके हैं। अब मृत बंदरों के कई शव बरामद कर पोस्टमार्टम के लिए भेज दिया गया है। हावड़ा जिले के वन विभाग के एक अधिकारी का दावा है कि इनके मौत का कारण जानने के लिए कोलकाता के बेलगछिया पशु अस्पताल में शव परीक्षण कराया जा रहा है। ये मृत बंदर किसी विशेष बीमारी या कीटनाशक से मर रहे हैं। शव को पहले ही बरामद कर पोस्टमार्टम के लिए भेज दिया गया है और मौत की जांच के लिए जगत बल्लभपुर थाने में शिकायत दर्ज की गई है। বাটান থেকে বাটান বেলতলা ক্লাব থেকে বলছি, আমি দীপ্তেশ দাস। তো গত কয়েকদিন ধরে দেখছি হনুমান এরকম মানে কেউ হয়তো বিষ পিস খাওয়াচ্ছে, মুখে গ্যাস বেরোচ্ছে, মারা যাচ্ছে, যেখানে সেখানে পড়ে মারা যাচ্ছে। তো আমাদের আশঙ্কা এটা বিষ খাওয়ানো, ঠিক আছে, যেটা আমাদের অনুমান। তো আমাদেরই বাড়ির আশপাশে ধরুন আজকে 2টো হয়েছে, আগের দিনকে 4টে, আমাদের ক্লাবের সামনে 2টো, আমাদের ওইদিকে পুকুর পাড়ে 2টো, এরকম করে প্রায় হনুমান মারা যাচ্ছে। সবই একই কেস, মধ্যে গ্যাস বেরোচ্ছে। কি চাইছেন? এটা সুবিচার চাই। কি হয়েছিল? প্রথমত গ্রামবাসীদের পক্ষ থেকে অভিযোগ আছে যে হনুমান মারা যাচ্ছে গোবিন্দপুর যে গ্রাম পঞ্চায়েত আছে তার অন্তর্গত বাটানে। তা ঘটনাটা শোনার পর তখন ওখানকার যারা গ্রামবাসী জানানোর পর আমি ওখানে ঘটনাস্থলে যাই। গিয়ে দেখতে পাই যে তখন বডি পাওয়া যায়, হনুমানের একটি বডি পাওয়া যায়। সেটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের পক্ষ থেকে ময়নাতদন্তের জন্য অনুরোধ করা হয়েছে আমাদের হাওড়া আরবান রেঞ্জে। এবং বেশ কিছু দিন ধরেই নাকি হনুমান মারা যাচ্ছে। বিষয়টি খুবই আশঙ্কার বিষয়, কারণ হনুমানের বর্তমানে হাওড়া জেলায় একটা শিরোনামে উঠে এসেছিল যে যক্ষার সম্ভাবনা, যক্ষা বিষয়টা সংক্রমণের বিষয়টা রয়েছে। তার পাশাপাশি আর একটা বিষয় হতে পারে যে কীটনাশক খেয়ে হনুমানের মৃত্যু, এই ঘটনাও হতে পারে। এবার পুরোটাই তদন্ত সাপেক্ষ বিষয়। আশা করবে বিষয়টা নিয়ে পর্যপরি যারা কর্তৃপক্ষ রয়েছেন তদন্ত করবেন, সঠিক সত্যটা মানুষের সামনে আসবে। এবং এতগুলি আমরা ময়নাতদন্তের যে রিপোর্ট, সেই রিপোর্টটা কি আসে দেখা যাক, তারপরে আমরা পরবর্তী আমাদের যে রয়েছে নিশ্চিতভাবেই পরিবেশ সংগঠনের পক্ষ থেকে। কদিনে কতগুলি হনুমান মারা গেছে? হ্যাঁ, বেশ কিছু গ্রামবাসীদের কথা অনুযায়ী বেশ কিছু হনুমান মারা গেছে। প্রচুর হনুমান মারা গেছে। হ্যাঁ, বেশ কিছুই হনুমান। ওখানকার মানুষ তো জানাচ্ছেন। এবার বিভিন্নভাবে বডি তো সবসময় এমন জঙ্গল এবং তার পাশে জলা রয়েছে যেখানে পড়ে থাকছে বডি, গোসাপ বা অন্য কিছুতে শিয়ালে টেনে নিয়েও যেতে পারে, এরকম মানুষ করছেন। আমার নামটা? আমার নাম সৌরভ দত্ত। আপনি? আমি ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের একজন সদস্য।